উচ্ছেদ যখন হচ্ছে, বারংবার লাল ঝান্ডার সামনে বুলডোজার পিছু হচ্ছে, তখনই শাসক দল বলছে আপনারা নাটক করছেন, লোক দেখাতে করছেন, ফুটেজ খাওয়ার জন্য করছেন। তো ওদেরকে নাটক করার সুযোগ দিতে কে বলেছিল? যদি দোকান লোকের না ভাঙতো তাহলে আমাদেরও আর ফুটেজ খাওয়ার নাটক করার দরকার পড়তো না। তুমি লোকের পেটে লাথি মারবে, তারপর তার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে গেলে তখন নাটক হয়ে যাবে, ফুটেজ হয়ে যাবে। আমরা নাটক করছি, আমরা ফুটেজ খাচ্ছি, আর তোমরা লোকের অধিকার মেরে খাচ্ছ। সজল ঘোষ বলছে হকাররা তো গরিব নন, ওনারা যথেষ্ট বড় লোক, ওনাদের একটা থেকে একাধিক দোকান রয়েছে। হকাররা যদি বড় লোক হয়ে থাকে, যদি গরিব না হয়ে থাকে, আমি গর্বিত তার জন্য। কোনো হকার যদি পরিশ্রম করে বড় লোক হয়ে থাকেন, চুরি করে বড় লোক হননি, পরিশ্রম করে বড় লোক হয়েছে, তাদের গর্বিত আমরা তার জন্য। বলছি যে এই যে আমরা দেখলাম যে গতকাল এই হকারদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল, তো এরকম ভাবে কতদিন এনাদেরকে না, এরকম ভাবে দীর্ঘদিন চলতে পারে না। কেননা ত্রাণ সামগ্রী একটা সাময়িক, যে হঠাৎ করে বলা নেই কোয়া নেই দমদম স্টেশনে এতগুলো দোকান ভেঙে দিয়েছিল, একটা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা ফেসবুক পেজ বা তার সঙ্গে যুক্ত মানুষজন তারা মিলে একটা উদ্যোগ নিয়ে এটা করেছেন। আমাদের এসএফআই করা, ডিওয়াইএফআই করা ছেলেমেয়েরা তাতে যুক্ত হয়েছিল, বহু মানুষ এগিয়ে এসেছিলেন। এটা তাদের ভালোবাসাকে, তাদের ইচ্ছাকে তো 100 বার আমরা সবাই সম্মান জানাচ্ছি, কিন্তু এটা তো কোনো দীর্ঘস্থায়ী সলিউশন হতে পারে না। আর এনারা তো কারোর কাছ থেকে কোনো সাহায্য চাইছেন না, এরা তো নিজের অধিকারে নিজের উপার্জন করতে চাইছেন, সেইটা করার সুযোগ এখানে ফিরিয়ে আনতে হবে আমাদের। হকার উচ্ছেদে যখনই শাসক দলকে প্রশ্ন করা হচ্ছে, তখন তারা বলছে যে এই হকার উচ্ছেদের শুরুটাই করেছিল সিপিএম, তার নাম দিয়েছিল অপারেশন সানশাইনের নামে হকারদের পেটে লাথি। অপারেশন সানশাইন যখন হয়েছিল, অপারেশন সানশাইন খালি হকার উচ্ছেদ প্রজেক্ট ছিল না, 100% পুনর্বাসন দেওয়ার প্রজেক্ট ছিল। অপারেশন সানশাইনের সময় গোটা পশ্চিমবাংলায় বা কলকাতা শহরেই কতগুলো জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছিল। আমি এখানে 1, 2, 3, 4 করে নাম বলছি। আর বিজেপি, শুভেন্দু অধিকারী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওনারাও পুনর্বাসন দিয়ে দিন, কেউ দ্বিতীয় কোনো কথা বলতে আসবে না। দমদম স্টেশন চত্বরে হকারদের জন্য স্থায়ী মার্কেট করে দিন, পুনর্বাসন দিন, দ্বিতীয় কেউ কোনো কথা বলতে আসবে না। অপারেশন সানশাইনটা শুধুমাত্র উচ্ছেদের প্রজেক্ট ছিল না, ওটা পুনর্বাসনের প্রজেক্ট ছিল। না, একেবারে হয়নি, তা প্রথম দিন থেকে ছিল, একেবারে বাজে কথা। বিধানসভা নির্বাচনের পর 80 জন বিধায়ক থাকার পরেও তৃণমূলকে হকারদের পাশে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথম দিন থেকে বামেরাই হকারদের সঙ্গে লড়ছেন, আপনারা কত? তৃণমূল তো হকারদের পাশে, তৃণমূলে পিসিকে ভাইপোর পাশে, ভাইপোকে পিসির পাশে দেখতে পাওয়া যাচ্ছে না, ওরা হকারের পাশে কি থাকবে? গত কদিন আগে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের নানান বিধায়ককে বিজেপির সঙ্গে দেখা গেল, মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূলের বৈঠকে দেখতে পাওয়া গেল। আপনার কি মনে হয় হকারদের জন্য কোন ওনারা কি আলোচনা করছেন ওনারাই বলতে পারবেন, কিন্তু আমার ধারণা এই মুহূর্তে তৃণমূলের বিধায়কদের একমাত্র ইতিবাচক আলোচনার বিষয় হতে পারে একদিন যা করেছি ভুল করেছি, এবার আপনার পায়ে সারেন্ডার করে আপনার পোষা বিরোধী হয়ে বিধানসভায় থাকবো, দয়া করে আমাদেরকে অ্যারেস্ট করবেন না। ওরা নিজেদেরকে বাঁচাবে নাকি হকারদেরকে বাঁচাবে? বলছি তো যখন আপনারা হকার উচ্ছেদ নিয়ে এই আন্দোলন করছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তখন বিজেপিকে তো আপনারা বারবার বলছেন যে তারা গরিবের দল নয়, বিজেপি বলছে আপনারা তো মানুষেরই দল নয়, আপনারা কি মানুষের পাশে? আরে ওরা মানুষের, দেখুন একটা কথা বলি আপনাকে, ওরা একটা ওয়ান লাইনার বলবে, আমরা পাল্টাটা ওয়ান লাইনার বলবো। রাজনীতি তো শুধুমাত্র এটার প্রতিযোগিতা নয়, এতগুলো মানুষ, গোটা পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষকে বেকার করে দেওয়া হচ্ছে। সুতরাং এখানে কে এক লাইন কি বললো না বললো পাল্টা, এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কে মানুষের দল, কে মানুষের দল সেটা প্রশ্ন না। এইটা ঘটনা যে বেশিরভাগ মানুষ ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে, তারপরে বিজেপি সেই মানুষের পেটে লাথি মেরেছে। শিয়ালদা স্টেশনে আপনারা দেখেছেন পীযূষ বলে একটি ছেলে হকারি করে, সে ফেসবুকে পোস্ট করেছে, সকালবেলা বিজেপির হয়ে বিজয় মিছিল করলাম, বিকেলবেলা শুনলাম শিয়ালদায় আমার দোকান ভেঙে দেওয়া হয়েছে। 2017 সাল থেকে বিজেপি করছি। সিপিআইএম মানুষের দল না কার দল সে পরের কথা, আমরাও বলতে পারি বিজেপি গরুর দল, বিজেপি বাঁদরের দল, আমরা সেই প্রতিযোগিতায় যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে মানুষের পেটে লাথি না মারছেন কেন? এদের পুনর্বাসন কি আপনারা এই আন্দোলন করে লড়াই করে দিতে পারবেন? কারণ বিজেপি বলছে হকার মানে যখনই হকার উচ্ছেদ হবে দুটো বাটি হাতে বসে পড়বে, তাদের পুনর্বাসন দিতে হবে। এটা শুনুন, পশ্চিমবাংলায় হয় হকারের পুনর্বাসন হবে, আর না হলে বিজেপির সরকার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে।